উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন উছিংছা রাখাইন। উছিংছা বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে কিনা, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? মুন্নি, আপনি জানেন যে পাহাড়ি দলে প্রায় 15 দিন যাবৎ যে বৃষ্টি ছিল, বৃষ্টিপাত ছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু একেবারে বৃষ্টি নেই বললে চলে। যেহেতু সূর্য উঠেছে সেই কারণে হয়তো পানি উজান থেকে যে পানি প্লাবিত হয়েছিল সেখানে কিন্তু পানি সরতে শুরু করেছে। বিশেষ করে বাঘাইছড়ি একটু উন্নত হলেও এখনো প্লাবিত রয়েছে হচ্ছে বরকল উপজেলা এবং বিলাইছড়ি উপজেলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে বরকল উপজেলা এবং বিলাইছড়ি যে 10টি গ্রাম, ফারুয়াতে 10টি গ্রাম রয়েছে, সেখানে এখনো প্লাবিত রয়েছে বলে এমনটি জানতে পেরেছি। তো বাঘাইছড়িতে যেহেতু পানি সরা শুরু করেছে সেখানে কিন্তু রাস্তাঘাট ক্ষত বিক্ষত হয়ে আছে। তাছাড়া হচ্ছে ঘরবন্দি অনেকে রয়েছে বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন চেষ্টা করছে, যারা এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যে বিলাইছড়ি দুর্গম হওয়ার কারণে ওই ফারুয়াতে ওখানে কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও কিন্তু এখনো কিছু কিছু গ্রামে এখনো ত্রাণ পৌঁছেনি। সেখানে সবচেয়ে সমস্যা সৃষ্টি হয়েছে হচ্ছে সুপেয় পানি। যেহেতু খাবারের পানির অভাবে কিন্তু অনেকে ওইখানে হাহাকার করছে, এমনটি আমরা খবর পেয়েছি ওখানকার। তবে জেলা প্রশাসন থেকে বারবার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ওখানে রাইখং নদী স্রোত বেশি, সেই কারণে কিন্তু ত্রাণ পৌঁছাতে একটু বেগ পেতে হয়েছে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন পক্ষ থেকে। তবে জেলা প্রশাসন চেষ্টা করছে বিভিন্ন উপজেলায় গিয়ে জেলা প্রশাসন থেকে এবং এখানকার যারা দলীয় বিভিন্ন দল থেকে এবং বিভিন্ন যারা আর্থিক স্বচ্ছতা আছে তারা চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে। তবে জেলা প্রশাসন থেকে যারা পরবর্তীতে প্লাবিত পরবর্তীতে জেলা প্রশাসন এবং সড়ক বিভাগ এবং যে বিভিন্ন প্রতিষ্ঠান চেষ্টা করছে যার যার মতো করে সেটা ঠিক রাখার জন্য চেষ্টা করছে এবং আশা করছে, যেহেতু পারে এখন বৃষ্টি নেই সেই কারণে হয়তো পানি সরে যাবে এমনটি প্রত্যাশা করছে মুন্নি। উছিংছা, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে উছিংছা রাখাইন যুক্ত ছিলেন।